This is my wife and this is my mobile and checking the mobile. বরের মোবাইল মাঝে সাঝে চেক করতে লাগে, কেননা মালটা তোমরা দেখো, তোমরা বলো তো কার কার বউ আছো বরের মোবাইল এমন করে চেক করে? আমার বউ তো এমনি খুব ভালো, এমন ভালো বউ বাবা কপাল গুনি পাইছো মুইছি, কত 7 জন্মের তপস্যা, কত সাধনার ফলে আমাকে পেয়েছো তুমি, মনে রেখো 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 ভুলে যেও না। গাইজ এলা বাজে বিকাল 4টা আর আমরা দেখো রেডি হয়ে গেছি মা বেটি। মোর বেটি ক্যামেরার পাশে তুমি তোমাকে দেখায় মেলায়। এটা হচ্ছে মোর ফাইনাল লুক। কেমন লাগি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ড্রেসটা না অনেক দিন আগত কিনছম, পরং নাই, আজকে পিন্দি দেখো টাইট হয়, মোটা হয়ে গেছে। যাওয়া হচ্ছে পূজার বাজার করতে। তোমরা কীভাবে যাচ্ছেন? দুর্গা পূজার বাজার? না না, দুর্গা পূজার বাজার না, কোন পূজার বাজার অবশ্যই মুই তোমাকে জানাই। তো চলো আপাতত যাওয়া যাক। কেমন লাগি হচ্ছে মুখ সেটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আই চাংলি। আর এইটা হচ্ছে মোর বেটি, মোর বেটির ফাইনাল লুক। কেমন লাগে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। এই পাগলি ক্যামেরার সামনে সহজে আসিতে চায় না। রাত্রেবেলা সন্ধ্যাবেলাটা আরও ভালো আছে। ভালো লম্বা ক্যামেরাটা নিচে ধরছিস কেন? দেখতেছিস না মাঠ? ফিরকিরা দিক দিয়ে যাই, ফিরকিরা দিক দিয়ে একটা পাইলে কোথাও একটা ফাঁকা ফিরকি পাইলে ওটা দিয়ে আমরা চলে যাচ্ছি বাজার। বাজার আসিয়ে প্রথমে গেছিলাম একটা কসমেটিকের দোকান, সেটা কোনো কিছু জিনিস কেনাকাটা করার ছিল, করি নিছং। আর এলা চলে আসলাম ফলের দোকান। কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা, তো কিছু ফলমূল কিনে নিবার লাগছং। ফলের যে দাম, আপেল 150 টাকা করে কেজি, তো বুঝিরই পাওয়ার লাগছেন যে ফলমূলের কি দাম। আর আপেলগুলো অবশ্য ফ্রেশ ছিল, তার জন্যে দামটা একটু বেশি। তো চলো এটা কোনা থেকে ফলমূল বাজার করিয়ে তারপরে আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করবো। আমার গাড়িটা কালকে পূজা হবে, 2টা গাড়ি পূজা হবে। স্কুটিটা তোমার দাদা যে অফিসে কাজ করে সেটা কোনায় হবে, আর আমার বড় গাড়িটা তো তোমার রেল ডিপার্টমেন্টে দেওয়া আছে, ওটা কোনায় ড্রাইভার দাদা পূজা করে নেবে। তো যাই হোক, বাড়ির তো একটু ঠাকুরক থাতি দেওয়া লাগবে, তার জন্য একটু কেনাকাটা। এলা চলে আসলাম আমরা মা বেটি কুচবিহার সিটি স্টাইলত। তোমরা স্টাইল বাজার কন, তোমার ভিমার্ট কন, বিশাল কন, যেটাই কন না কেন, মোর এই সিটি স্টাইলে বাজার করিয়ে সেই ভাল লাগে। মুই মোর সাধ্যের মধ্যে কেনাকাটা করির পাং, একদম যেই বাজেটটা ধরি যাং, যে এই বাজেটের মধ্যে মুই কেনাকাটা করিম, তো ওই টাকার মধ্যে মুই এই সিটি স্টাইল থেকেই মন পছন্দ জিনিস পাওয়া যাং। তো এই দেখো সিটি স্টাইল চলে যাচ্ছ, এটা কোনা থেকে তোমার দাদা আর আমার যে গাড়িটা চালায় দাদা, সেই দাদার জন্য কেনাকাটা করিম। তোমার দাদা যেহেতু দুর্গাপূজায় কিছু কেনাকাটা করে না, উনায় একমাত্র বিশ্বকর্মা পূজাতেই নতুন জামা কাপড় পরিয়ে অঞ্জলি দেয়, তার জন্যেই আসা। তো উনের জন্য 2টা টি শার্ট আর একটা জিন্সের প্যান্ট নেবো। আর আমার গাড়িটা যে চালায় দাদা, ওই দাদার জন্য একটা সাদা শার্ট নেবো, কেননা উনি সবসময় সাদা শার্ট পরে, যেহেতু রেলে গাড়িটা চালায় রেল ডিপার্টমেন্টে। তো ওনাকে দেখছো সবসময় সাদা শার্ট আর সাদা প্যান্ট পরিবার। তো ভালো দামের মধ্যে ভালো কাপড়ের মধ্যে একটা সাদা শার্ট নিম। ছেলে মানুষের কেনাকাটা কমপ্লিট। এবার চলে আসলাম উপরে। উপরে হচ্ছে মেয়েদের আর বাচ্চাদের কাউন্টার, তো এটা হচ্ছে বাচ্চাদের কাউন্টার। এলা চলে যাবো আমরা উপরে। উপরে হচ্ছে আমার বয়সী আর কি মেয়েদের কাউন্টার। তো এটা কোনা থেকে দুষ্টুর জন্য কিছু কেনাকাটা করবো। দুষ্টুর দিদা উনের জন্মদিন আর পূজা উপলক্ষে 2500 টাকা দিছে, দিয়ে বলছে উনের কিছু কেনাকাটা করে দিস। তো জন্মদিন হয়েছে উনের 2 তারিখে, অক্টোবরের 2 তারিখে মহালয়ার দিন, আর পূজা হয়েছে তোমার 8 তারিখ থেকে বোধহয়। তো যাই হোক, প্রত্যেক বছর জন্মদিন পূজা উনের একবারেই পড়ে। তো এটা কোনা থেকে এলা ভাবি দিচ্ছ জন্মদিনের জন্য কিছু কেনাকাটা করিম, আর পূজার কেনাকাটা দেরি আছে এলাও। সবাই তো পূজার কেনাকাটা শুরু করে দিছে,
আমরা হলো পূজার কেনাকাটা শুরু করি নাই, আপাতত এই যে জন্মদিনের কেনাকাটাটাই কমপ্লিট করি। তো যাই হোক, অনেকগুলো টি শার্ট দেখলাম, একটাও পছন্দ হল না ঠিকঠাক করিয়া, তো শেষ একটা টি শার্ট পছন্দ হল, তো সেটা নিলাম। আর না কী কী নেওয়া হয়েছে সেগুলো তোমাকে বাড়ি যায় দেখামো, তো চলো তোমরা সাথে থাকো। আহা, গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। তো কালকে গেছিলাম বাজার, ওইখানে তো ভিডিও সমাপ্ত হয়ে গেছে। বাজার থেকে আসছিলাম কয়টা বাজে তখন, প্রায় 6:30টার কাছাকাছি। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করি নাই, গিয়েছিলাম মার বাড়ি। তো ওটা কোনায় রাত্রেবেলা খাওয়া দাওয়া করি যাচ্ছ। তো কী কী আনছি তোমাকে এখন দেখাই। এই দেখো, এটা হচ্ছে টি শার্ট। আমরা কিন্তু দুর্গা পূজার বাজার করতে যাই নাই, আমরা গেছি বিশ্বকর্মা পূজার বাজার করতে, কেননা আমার ড্রাইভার বিশ্বকর্মা পূজার নতুন ড্রেস পরি অঞ্জলি দেবে। এটার দাম নিছে 350 টাকা। এটার সাথে বাই ওয়ান গেট ওয়ানের আর একটা গেঞ্জি আছে, বাই ওয়ান গেট ওয়ান। আমি বাজার গেলে বেশিরভাগ বাই ওয়ান গেট ওয়ান দেখি, কারণ আমাদের কাজ করতে বেশি ড্রেস লাগে। তো তার জন্যে একদমে যদি দুইটা করে হয় ক্ষতি কোথায়। এই দেখো, একটা সাদা আর একটা, এটা কি কালার কয় জানো না, কমেন্টত জানাবেন এটা কি কালার কয়। হ্যাঁ, তুমি বসবা খালি গায়ে আছো? তুমি তো আমাকে বলো একটু সাজিয়ে গুজিয়ে ভিডিও করতে পারো না। সাজিয়ে গুজিয়ে ভিডিও করে কারা জানো? যারা বড় লোকের বউ, কোনো কাজ করে না তারা। আর আমার সাজিয়ে গুজিয়ে ভিডিও করার সময় নেই। আমরা নাইটি থাকবো, নাইটি পরে থাকবো, নাইটির উপরে গামছা নেবো, আমরা বসে যাবো। আমার গরিব মানুষের বউ, আমরা হচ্ছে বড় লোকস, আমরা হচ্ছে গরিব। আর এইটা হচ্ছে আমার গাড়িটা যে চালায় যে দাদা, ওই দাদার জন্য একটা শার্ট আনছি। উনি রেল ডিপার্টমেন্টে গাড়ি চালায়, আমার গাড়িটা রেল ডিপার্টমেন্টে আছে। তো ওই দাদাটার আর কি দেখছি সাদা শার্ট পরে, তার জন্য একটা ভালো দেখে সাদা শার্ট আনছি। এটা আবার বাই ওয়ান গেট ওয়ান না, এটা ভালো, এটা দাম দিয়ে আনা হচ্ছে। যাই হোক, দামটা আর বললাম না, কাপড়টাও খুব ভালো। আর মা দুষ্টুর বার্থডে 2 তারিখে, তো বার্থডে উপলক্ষে দুষ্টুকে 2500 টাকা দিছে, বলছে কিছু কেনাকাটা করে দিস। তো আরও কেনাকাটা বাকি আছে। আপাতত এই যে এই প্যান্টটা আনা হয়েছে দুষ্টুর জন্যে, এই প্যান্টটা আনা হয়েছে, আর এই যে এই গেঞ্জিটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাইতে ভুলবেন না। আর এইটা হচ্ছে আমাদের চাদু মহারাজের জিন্স প্যান্ট ব্যাস এতটুকুই বাজার। আর এটা কোনো একটু ফলমূল আছে, বাড়ির পূজা দেবো। ব্যস্ত আছে, 2 হাতে জামা কাপড়, এক চুমুক চা খায় না হয়েছে, অত আদর দেখাইতে লাগবে না। আদর আকারে উতলি পড়ে, মানে চাটা করি খোয়ালুনে।